أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين وقال صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام محترم मुअल्लिमीन व मुतअल्लिमीन कुरान शिक्षा ग्रहणकारी प्रशिक्षण ग्रहणकारी এখানে মিল পদ্ধতিতে বয়স্কদের কোরআন শিক্ষা ব্যবস্থাপনার আওতায় প্রশিক্ষণ কোর্স চলছে যাতে আপনারা অংশগ্রহণ করেছেন আল্লাহ পাক আমাকেও দয়া করে এখানে আনছেন সেজন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ভাগ্যবান আমি নিজেকে মনে করি যে কোরআন শিখে শিখায় এবং জাতিকে শেখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে এমন সব লোকদের সাথে আমার বসার সুযোগ হইল আমি এই বসাকে নাজাতের ওসিলা মনে করি আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমাকেও আপনাদের সাথে এই পথের পথিক বানায় নেন কবুল ও মঞ্জুর করেন আসলে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই শুধু আশা একটা আশা নিয়া সেটা হলো এই মুসলিম ভাইদের সাথে সাক্ষাৎ হবে এবং তাদের আন্তরিক দোয়া মিলবে হাদিসে পাকে সুসংবাদ আসছে কয়েক শ্রেণীর ব্যক্তি সম্পর্কে যাদের জন্য জান্নাতের ফয়সালা তার মধ্যে এক ব্যক্তি সেই আর-রাজুলুল্লাযী ইয়াজুরু আখাহু ওই ব্যক্তি যে তার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে যদিও সে অনেক দূরে ওয়াইন কানা ফি নাহিয়াতিল বালদা দেশের প্রান্তেও হয় তবু আল্লাহ তাআলা ওই সাক্ষাৎ প্রার্থীকে সাক্ষাৎকারীকে জান্নাত দান করবেন এরকম একটা মনের ভিতরে আশাও আছে যাতে করে এই ভাইদের সঙ্গে সাক্ষাৎ করে আমিও জান্নাতের ভাগী হইতে পারি আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করেন তৌফিক দেন আওয়াজ বেশি হওয়া দরকার না বোঝা দরকার কমায় দেন আওয়াজ পৌঁছলেই হলো পিছনে কোরআনে কারীম থেকে আমি ছোট্ট দুই জায়গা থেকে আয়াত পড়ছি একটা হাদিসের অংশও শোনাইছি এগুলিকে সামনে রেখে মুখতাসার কিছু কথা যা আমার জেহেনে আল্লাহ পাক দেন তা বলি প্রথম কথা হলো এই আব্দুর রহমান ইবনে মাহদি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মুহাদ্দিস ছিলেন উনি খায়রুকুম মান তাআল্লামা এই হাদিসের রাফিদের মধ্যে অন্যতম একজন ৭৮ বছর বয়স উনি বলছেন যে আমি এই হাদিসের কারণে আমি এই সারাটা জীবন ৭৮ বছর বয়স পর্যন্ত কোরআনে কারীমের তালিমের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছি এই আশা নিয়ে যেহেতু আল্লাহ নবী খায়রুকুম বলছেন আল্লাহ যাতে আমাকে খায়রুকুমের অন্তর্ভুক্ত বানায় দেন যদিও বড় মুহাদ্দিস যোগ্যতা অনেক বেশি কিন্তু কোরআনে কারীমের তালিমটাকে ওরা পেশা এবং কাজ বানাইছে আসলে ভাগ্যবান তারা মুখলিসিন তারা যারা এভাবেই নিজেকে নিয়োজিত রাখছেন কোরআনে কারীমের খিদমতে তাদের আকাবিরদের মধ্যে থেকে মশহুর ব্যক্তিবর্গের নাম আমরা জানি
আমাদের সিলসিলার মুরব্বিদের অন্যতম মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আজীবন বক্তব্যের বাচ্চাদের কোরআনের তালিম দিয়েছেন, শিখাইছেন। অথচ তার কাছেই যুগ শ্রেষ্ঠ বড় উলামায়ে কেরাম বাইআত এবং তারা এক একজন এক এক এলাকার হেদায়েতের নক্ষত্র, ওনার কাজ ছিল তালিমে কোরআন। ভারতবর্ষে কোরআনে কারীম যারা শেখায় বক্তব্য পড়া তাদেরকে মিয়াজি বলে, সেই হিসাবে তার নাম মিয়াজি, এই নাম মশহুর। এরকম যুগে যুগেই আমাদের বড়দের এই আমল ছিল। লালবাগের বড় মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ঢাকাবি হুজুর। শেষ বয়সে বাড়িতে একটা ঘর আলাদা করছেন, কইরা উনি নাতি নাতকার সবাইকে ডাইকে বইয়ে সকালবেলা তালিম দিতেন, কায়দা পড়াইতেন, আমপড়া পড়াইতেন, কোরআন পড়াইতেন। বলেন যে আমি কোরআনে কারীমের মুআল্লিম হয়ে দুনিয়াতে যেতে চাইতেছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গদের অন্যতম, তার নাম কে না জানি। হুজুর নিজে শেষ বয়সে নাতি নাতকার সবাইকে নিয়ে পড়াইতেন, কোরআন শিখাইতেন। বাংলাদেশের যত বড় আলেম ওলামা তার হাতে বায়াত, আর উনি এটা করছেন, তার মানে এটার গুরুত্ব সর্বাধিক বেশি, সেজন্যই করছেন। হুজুরের জামাই মাওলানা আব্দুল হাই পালপুর রহমতুল্লাহ আলাইহি সিঙ্গের একদম শুরুতে সিঙ্গের এলাকায় ধল্লা ব্রিজের পরে এটা জায়গা নিয়েছেন, মারকাজুল ইলমি নামে মাদ্রাসা করছে। হুজুর প্রথম বলতেন যে আমি এমন একটা প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই 365 দিনের বছরে যে কোনো দিন যে কেউ আসুক তার জন্য ফেরত যেতে না হয়। তার মানে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলি একটা সময়ের সাপেক্ষে, মাসের শুরু থেকে এই পর্যন্ত বা অমুক মাসের থেকে অমুক মাস পর্যন্ত, মাঝখানে কেউ আসলে সে আর যোগ হইতে পারতেছে না। প্রশিক্ষণ চলতেছে 2 সপ্তাহ গেছে, এখন যোগ হয়ে তারা সম্ভব না। বললাম আমি এমন একটা করবো যে সারা বছরের যে কোনো দিন যে কেউ আসবে ওখান থেকে তার শুরু, নতুন কাজ শুরু। জায়গা কিনলেন 313 টাকা বদরি সংখ্যায় চাঁদা ধরলেন, আমরা শরীক হইলাম, জায়গাও কিনলেন, কাজও শুরু করলেন, একটা ঘর করলেন। প্রথমে ডাকলেন আমাদেরকে, গেলাম। তখন হুজুর খুব বেশি অসুস্থ, ডায়াবেটিস খুব বেশি। গাড়ি থেকে নামলেন, ধরে নামানো হইলো, সামনে বৈশা আমরাও বসলাম, হুজুরে বসলেন। 19 থেকে 20 মিনিট শুধু কানলেন, চোখের পানি, আর কিছু না, কিছু বলেন না। চোখ মুখ মুছতেছে, কানতেছে, মুছতেছে, কানতেছে। আমি কি হুজুরে কি বলে না, কিছু খালি কান্দে। তো বসে আছে ধৈর্যের সাথে। 20 মিনিট পরে বলে যে একদিন এশার নামাজের পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খানকায় ঢুকছে, আমরা বাইরে, দরজা ভিড়াই দিছে, 1 ঘন্টা বের হয় না, দরজাও খোলে না, কে যাইতে সাহস করি না। খুব লক্ষ্য করে দেখলাম দরজার ফাঁক দিয়ে হুজুর হাঁটাহাঁটি, এই পাশ থেকে এই পাশে হাঁটতেছে না, খুব পরিশান, চেহারা পরিশান বুঝাইতেছে, কি যেমন দুশ্চিন্তা, মাথায় বোঝা, চাপ। 1 ঘন্টা পরে দরজা খুলছে। বললাম যে হুজুর কি পরিশান মনে হইতেছে। হুজুর বললেন তখনকার জরিপ অনুযায়ী কিভাবে 68,000 গ্রামে 68,000 কোরআনের বক্তব্য কায়েম করা যায়, এই নিয়ে আমি চিন্তিত, কুল কিনারা করতে পারতেছি না। তাই পরিশান, আমি কি করবো ভাবতেছি, আর আমি বুঝা নিয়া কুল কিনারা করতে পারতেছি না। হুজুর কামলেন, আর কি পরিমাণ দরদ ব্যথা জমা হয়েছে দিলের ভিতরে কোরআনে কারীমের তালিমের জন্য। কেন? উম্মত একটা ফরজ থেকে বঞ্চিত হইতেছে তালিম না পাওয়াতে, এবং তারা জাহান্নামের যাত্রী হইতেছে। কোরআনের তালিম তারা যদি পাইতো,
ফরজও আদায় হইত, এর উপরে ভিত্তি করে অনেক ফরজ তার আদায় হইত, নামাজ শুদ্ধ হইত, দিলে নূরে ঈমান থাকতো, হাজার গুনাহ থেকে বাঁচত, আল্লাহর সঙ্গে সম্পর্ক সবচেয়ে গভীর হইত। হযরত করাচি রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য 5টা কাজ জরুরি। এই 5 কাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। তার মধ্যে একটা হইল কোরআনে কারীম শুদ্ধ রূপে পড়া। এটা ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। যতই আমল করুক, যতই কারামত দেখাক, যতই কথার মধ্যে তাসির পয়দা হোক, কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে জানে না, সে আল্লাহ তাআলার ওলি হইতে পারে না। বিশ্বের মুসলমান প্রত্যেকে আল্লাহর ওলি হওয়ার জন্য দুনিয়াতে আসছে, আল্লাহ এখানে পাঠাইছে। আর এই ওলায়াতের পথে বাধা হাজারের মধ্যে অন্যতম বাধা হলো কোরআনে কারীমের তালিম থেকে পিছিয়ে থাকা। এরকম হাজারো না লক্ষ মানুষ আছে, জাহির আচার আচরণ ভালো, পোশাক আশাক ঠিক, সুন্নত মোতাবেক, পাগড়ি মাথায় আছে, নামাজ কালাম তাসবিহাত হাতে আছে, আলেমদের মোহাব্বত করে সবকিছু করে, কোরআন পড়া জানে না। একজন 38 বছর যাবৎ তাবলীগের দাঈ মুবাল্লিগ, বয়স হয়ে গেছে, বৃদ্ধ, বলল আপনি কি কোরআন পড়তে পারেন? তা তো পারি না। 38 বছর যাবৎ মেহনত করেন, ফিকির করেন, এলাকার জিম্মাদার সাথী, তার চেয়ে ভালো ছিল আপনি কয়েক মাস কোরআন পড়া কোরআনটা শিখতে না শিখাইতেন, তাহলে 38 বছর মাটি হতো না, এটা তো মাটি হয়ে গেল। খুব দুঃখে বললো যে আসলে বুঝি নাই, কেউ বুঝাই নাই। এর জন্য সময় জীবন ওয়াকফ করছে, কিন্তু আসল ফরজ কাজটা আদায় করে নাই। এরকম মুআল্লিগের সংখ্যা বাংলাদেশে একেবারে কম না, তালাশ করলে অনেক পাওয়া যাবে। আর আমরা যারা কোরআনে কারীম শিখি, শিখাই, মুআল্লিম মুবাল্লিগ যারা আছি, তাদের অবস্থাটা হবে ব্যতিক্রম। যেমনটা হওয়া দরকার তেমনটা না। আমলে জিন্দেগিতে তেলাওয়াতের গুরুত্ব নাই, ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিনের গুরুত্ব নাই, মোবাইলের গুরুত্ব আছে, তেলাওয়াত নাই, অন্য কিছু আছে, না রাতে না দিনে। কে বলবে আমি খুব ব্যস্ত, পড়াইতে সময় পাই না, পড়াইতে পড়াইতে সময় চলে যায়, এই জন্য পারি না। তোমাকে এত পড়ানোর জিম্মাদারি আল্লাহ দেয় নাই, তোমার নিজের তেলাওয়াত বাদ দিয়ে পড়ো, তুমি এটা মুকাল্লাফ না, তেলাওয়াত আগে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন, লিখছেন কোরআনে কারীমের হক হইল অন্তত পক্ষে মাসে 1 খতম করা, না হলে 40 দিনে খতম করা, তেলাওয়াত করা। তা যদি না করা হয় তো কোরআনে কারীমের হক সে আদায় করলো না। আমরা যারা এই লাইনে আছি, কয়জন বলতে হবে যে আলহামদুলিল্লাহ সারা বছর নিয়মিত প্রতি মাসে 1 খতম তেলাওয়াত করি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? দিনই কথা বললে তো সালাম দেওয়া লাগে না। হ্যাঁ, ওই হাত দেন, এখানে দেন, এটা হলো তরিকা। হ্যাঁ, বসে বসে বুকে হাত লাগান লাগে না। কয়জন বলতে পারবো? খুব কম লোকই বলতে পারবো। আমাদের অবস্থাটাও এরকম। তাও যারা পড়তেছি তাদের মধ্যে তাজবিদের রেয়াত নাই। যিনি আমাদের চল্লিশ কোরআন শোনালেন একটা আয়াত, শিক্ষক উনি আসেন কিনা কোথায় না, দেখতেছি না, বাইরে গেছেন হয়তো। হ্যাঁ, যে আয়াতটা শোনাইলেন কোরআন অনেক লম্বা করলেন, মাহজুরা লম্বা করলেন, এত লম্বা তো এখানে নাই, একালে মধ্যে তো বেরিয়ে আছে, তার পরিমাণের চেয়ে অনেক বেশি লম্বা করা হইল। এটাও তো একটা ভুল, এটাও একটা লাহান। হযরত করাচি রাহমাতুল্লাহ আলাইহি ঢাকা নগরে রমজানে কিয়াম করলেন, প্রথম রমজানে। আমরা তখন ছাত্র, সরে যাই পড়ি, গেছি হযরত এখানে
হযরত ভাবলেন যে আমি মুসাফির মানুষ, আমি আলাদা খতম তারাবি খতম করবো আলাদা, আস্তে আস্তে ধীরে ধীরে। অসুস্থ মানুষ, হাফেজ দরকার। কে জানি বলছে আমার নাম যে হুজুর মুখে হাফেজ, ডাকছে, জিজ্ঞাসা করছেন, পড়াইতে রাজি রাজি হয়ে গেছে। আমার বলে সূরা ফাতিহা শোনাও, তো সূরা ফাতিহা শুনাইলাম, এটা স্বাভাবিক অভ্যাস। গায়রিল মাগদুবি আলাইহিম, লম্বা করলাম, ওয়ালাদ দাল্লিন শব্দ করলাম না, মাগদুবি এটা লম্বা ধরে ছোট করো, মাগদুবি দাল্লিন তো না, নরম করো, মুসাবিজ যা পড়ো। তার মানে হযরতের এই ধাক্কাটুকু না খাইলে আমারও চেতনাটা পয়দা হইতো না যে আমি লম্বা করতেছি, এখানে এটা ভুল করতেছি, আমার হইতো না। এই যে বড় আলেমদের পিছনে নামাজ পড়ি, ইমামদের পিছনে কিরাত সুন্দর, আওয়াজ ভালো, গায়রিল মাগদুবি আলাইহিম, তিন আলিফ চার আলিফ লম্বা করতেছে। আপনাদের নজরে পড়ছে কিনা আমি জানি না, খেয়াল করছেন কিনা? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, লাহু কালিদ মত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই অবস্থাগুলি চলতে। যদিও মনে হয় এটা কোনো লাহানের জালি না, বড় কিছু না, কিন্তু লাহান তো মুনাজ্জাল আয়াত এটা না। আমরা যারা মুআল্লিম, উস্তাদ, উম্মতের রাহবার, তাদের অবস্থাটাও কিন্তু এভাবেই চলছে, বেতাওয়াজ্জুহির মধ্যে, গাফলতের মধ্যে। জানি না হুজুর মানে পছন্দ করতেছেন কি না করছেন, পছন্দ করলেও বলবো, না করলেও বলবো, আমাদের খুব জরুরি বিষয়গুলো বলতেছেন, তাহলে হাকিকত। কেউ রাগ হইলেও বলবো, আর খুশি হইলেও বলবো। নামাজ পড়তেছি, সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও কোন অক্ষর হলো ও না, ওয়াও না, হামজা নাকি চুপ থেকে সেখান তো এই উচ্চারণ হবে না, বাতাস বের হয়ে যাবে। কি হবে তাহলে বলেন আপনারা, কি হবে? ওয়া। কিন্তু শুনেন আম ভাবে 90 জনের উপর কি বলে? ও রাহমাতুল্লাহ। খেয়াল করছেন নি হুজুর? আমরা যারা মুআল্লিম, তাদের অবস্থাটাও এইভাবে চলতেছে। আর যারা যায় না তাদের অবস্থা কি? যারা যায় না তাদের অবস্থাটা কি? আম মানুষের অবস্থা, তাদের সূরা কেরাত শুনলে লজ্জাও লাগে, আফসোসও লাগে, হাসিও পাই। কেন? কি যে মুখে কইতেছে আল্লাহ মাহমুদ জানে, আর সে জানে, কল্পনা করা মুশকিল। ইয়াগফিরুল্লাহ, সে কয় হাত ফিরিল্লাহ, বলে দেয় ইয়াগফিরুল্লাহ, সে কয় হাত ফিরিল্লাহ। কি পরিমাণ দূরত্ব নবী সুন্নাহ থেকে, তালিমের দ্বীন থেকে। একজনে আমি অসুস্থ, একটা আমল শিখাইছি, কি ইয়া সালাম, সকাল সন্ধ্যা পড়বেন। আজ সকালে কি কইছিলেন জানি আমারে, তুমি কও। সে একটা সম্পূর্ণ অন্য শব্দ কইতেছে, উচ্চারণ করা সম্ভব। আজই অবস্থা, কথা ছড়ায় যেতেছে। আমাদের আকাবের এরকম চিন্তা করছেন, হাফিজি এরকম চিন্তা করলেন, হুজুরের জামাই এরকম কান্নাকাটি করলেন, আর বললেন যে আমি কি করে শুরু করব, ৬৮,০০০ গ্রামে কোরআনী মাকতাব কায়েম করে এই ফিকির করতেছি। হুজুর নির্বাচন করছিলেন, সাংবাদিক জিজ্ঞাসা করলো, হুজুর আপনি পাশ করলে কি করবেন ক্ষমতায় গেলে? কি বলছিলেন? আমি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ দ্বীনি মাকতাব কায়েম করব। বর্তমান সংখ্যা ৮৭,০০০ গ্রাম, কিছু বেশি, তার চেয়ে অনেক বাড়ছে। হয়তো হুজুর থাকলে এই কথাটাই কইতেন। এখন এই কথাটা কেন বলছেন, প্রয়োজনটা কেন অনুভব করছেন, নিজেরাও দুই চোখে দেখলে বুঝি প্রয়োজনটা কেন। অধিকাংশ সংখ্যক উম্মত কোরআন থেকে বঞ্চিত, এই জন্যই যত রকম অশান্তি পারেশানির মধ্যে ডুবা। তাদের সমস্যা আছে, সমাধান নাই, পারেশানি আছে, হল নাই। কেন? কোরআন নাই। আপনারা জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন নামাজ পড়তেছেন শেষ রাতে। রাসূল আকরাম
দেখলেন হয়তো আবু বকর চুপচাপ পড়তেছেন, ওমর ফারুক জোরে পড়তেছেন। সকালে জিজ্ঞাসা করছেন, ওমর জোরে পড়তেছে না কেন? আবু বকর আস্তে পড়ছে না কেন? আবু বকর বলছেন, আসমাতু মান নাজাইতু, যার সাথে কথা বলছিলাম তাকে তো শোনাই দিয়েছিলাম, মাকসুদ তো মালিককে শোনানো, উনি তো এমনি শুনতেছেন। আমার দুজনে পড়তেছিল কেন? দুইটা কথা বলছেন। ঘুমন্তকে জাগাইতেছিলাম, শয়তানকে বিতাড়িত করতেছিলাম। যদি ঘুমন্ত আমার আওয়াজ শুনে উঠে নামাজ পড়বে, আর শয়তান ধোঁকা দিতে পারে, সে দূরে চলে যাবে, ও দূর হয়ে যাবে। এর দ্বারা বোঝা গেল কি, কোরআনে কারীম এমন কিতাব, আল্লাহ তাআলা এমন কালাম, যেই কালামের সামনে শয়তান টিকতে পারে না। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, টিকতে পারে না। এই জন্যই তো সূরা বাকারা তিলাওয়াতের কথা বলা হয়েছে, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, ইন্না শাইতানা ইয়ানফিরু মিন, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। আজ উম্মতের কত সংখ্যক মানুষের উপরে আক্রান্ত, জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত, আমাদের যে বিরক্ত করে যে আসে, এর মূল কারণটাই তো কোরআন নাই, আছে খালি বই। কোরআন নাই, পড়তে পারো না, শিখছো শিখিনি, কি করো, অমুক কাজ করি, অমুকটা পাস করছি, মাস্টার্স করছে, কোরআন শিখে নাই। মাস্টার্স তো ফরজ ছিল না, কোরআন তো ফরজ ছিল, তো ফরজের অনুভূতি হারায় ফেলছে উম্মত। মেয়ে মানুষ কলেজে পড়ে অনেক কিছুই করতেছে, 3-4 ঘন্টা রাতে মোবাইল চালাইতেছে পড়ার বাহানায়, কোরআন পড়ার সময় তার কাছে নাই, কোরআন সূরা সত্যি করে শিখে নেই। এখন আব্বু বসে পড়ে যায়, তার এই সমস্যা ওই সমস্যা আর নেই। তাহলে উম্মতের সমস্যা আছে, সমাধান নেই, পরিচয় আছে, হল নাই, কেন? বল কোরআন নাই। আমি আমার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি উৎসাহিতর জন্য। সেটা হলো এই একদিন অনেক আগে, বিবাহেরও আগে, ফারে ঘর পরে মহাশাহী থেকে রাত্রিবেলা আসতেছিলাম, মহাশাহী মাদ্রাসায় খেদমত করতাম। রাত 12:30, অন্ধকার, বিজলি চমকাইতেছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে, লোকজন রাস্তায় কেউ নাই। নৌকা থেকে নামছি, 1.5 কিলো রাস্তা পার হলে বাড়ি, অন্ধকার, আর কোনো বাতিও নাই, সাথীও নাই, একা যাইতে হবে। ছোট একটা ব্রিজ পার হয়েছি, পরেই বাঁশের ঝাড় রাস্তার পরে, একটা বাঁশ রাস্তার উপরে শুয়ে আছে, এরকম 1-1.5 হাত উপরে শুয়ে আছে। গল্প শুনছিলাম, বাঁশের উপর দিয়ে গেলে ছাদ দিয়ে দাঁড়ায় জায়গা, নিচ দিয়ে গেলে ছাতা দেয়। ওই তো মনে পড়ছে, সর্বনাশ, এখন কি করি, একা, উপায়টা কি হবে? উপর দিয়ে গেলে উঠা পড়ে আমি নামতে পারবো না, নিচ দিয়ে গেলে যাতা দিলে উল্টা চাপা একটা পাল্টা তো প্রতিবাদ করবো, মনে মনে ভাবতেছি, যাই কেমনে। দাঁড়ায়া আয়াতুল কুরসি পড়লাম, নিজের থেকে চিন্তা করে গায়ে একটু ফু দিলাম, এরপরে সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম। বাসের কাছে গিয়ে চিন্তা করলাম, নিচ দিয়েই যাই, ধাক্কা দিলে আমি পাল্টা ধাক্কা দেবো। তা আমি বসে নিচ দিয়ে পার হয়ে গেলাম, বাস নড়াচড়াও দিল না, ধাক্কাও দিল না, আমার যাইতেও ধরলো না, কিচ্ছু না, আমি গেলাম। আমার নিজের ঘটনা বলতেছে। বাড়িতে গিয়ে মার কাছে বললাম না, আমার কি মনে করবো, ভয় পাই নাকি, দুশ্চিন্তায় বলবো, শুয়ে পড়ছি। সকালে ফজর নামাজ পড়ে একদম ফার্স্ট টাইমে সাইকেল নিয়ে আবার ওই জায়গায় গিয়েছি দেখতে যে বাসটা কি অবস্থায় আছে। গিয়ে দিকে বাস দাঁড়ায় আছে, স্বাভাবিক, কোনো সমস্যা নাই, বাস ভাঙ্গাও না। এই যে বাসটা শুয়ে থাকলো, ভাঙ্গা না, সে নিশ্চয়ই এটা দুর্ঘটনার কারণেই ছিল, যে আমার কিছু একটা ক্ষতির মধ্যে ফেলবে, কিছু একটা ছিল সেখানে, দুষ্ট শয়তান কিছু একটা ছিল, কিন্তু কিছু করতে পারে নাই। কেন? আল্লাহ তাআলা কালামের বরকতে, আল্লাহর ফজল করম হয়েছে, আয়াতুল কুরসি আছে লেখা অনেক। আমি তো একাই ছিলাম, 5 হাত ধরলে তো পারতাম না, আমি আমার লোক ধরলে পারতাম, ও তো ডরাই তো আমি হাত ফেল করতাম আগে, কিন্তু কিছুই না। কেন? আল্লাহ তাআলা কালামের কারণে, কোরআনের বরকতের কারণে। এই কোরআন যদি প্রত্যেক সিনা যায়, তো প্রত্যেক সিনা মাহফুজ থাকবে, তার হিম্মত থাকবে, প্রত্যেক ঘরের প্রত্যেক ব্যক্তির কাছে গেলে বলে ঘর আবাদ থাকবে, অনেক জিন আক্রমণ করবে না, আর ওই শয়তান আক্রমণ করবে না। ওমর ফারুক শিখে গেছেন, ওখুযুল ওয়াসনান ওয়া আতুদুশ শাইতান,
শয়তানকে বিতাড়িত করি, প্রতিহত করি। উম্মতের কাছে ওয়াসাইল আছে, ব্যবহার করি না। দেখবেন কোরআনের তেলাওয়াত চলবে, শিখিয়ে দেয় আপনাদেরকে। যত বড় কঠিন জিনের রোগী হোক, দুনিয়ার কোনো চিকিৎসা ভালো হয় না, আপনি চিকিৎসা করার দরকার নেই। রোগী যে ঘরে থাকে ওই ঘরে একাধারে 24 ঘন্টা কোরআন ধারাবাহিক খতম করায় থাকেন। তেলাওয়াত না পারলে সহি তেলাওয়াত রেকর্ড চালান, দেখবেন পনেরো একাই ছেড়ে ভাগবে যে না আমি এর ঘরে থাকবো না, জ্বালা সহ্য হইতেছে না, একাই ভাগবে। চিকিৎসা তো কোরআন। শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফার মধ্যে এটাও তো শিফা। আপনাদের কেন বলতেছি, বসছি আপনার সাথে মোজাকারা করতেছি। দেখেন এই যে উম্মতের বেশিরভাগ লোকগুলি এইরকম মুফিদ জিনিস থেকে বঞ্চিত, ফরজ থেকে বঞ্চিত, নিজের জরুরত তার পুরা হইতেছে না, এর জন্য কি আমাদের কোনো ভূমিকা আছে কিনা? যেমনটা দাবি আমাদের, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিসে বলা হয়েছে, নবীর ওয়ারিস যদি হয়ে থাকি, তো নবীর যে দায়িত্ব ছিল তার কিছুটা হইলেও আমার উপরে আছে। নবীর কাজ ছিল কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। এক নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আপনি মুআল্লিম, সহি করে শিখেন, উম্মতকে সহি করে শিখান, শোনান। তালিম না শুধু তা না, মুস্তাকিল শুদ্ধ করে তেলাওয়াত করে শোনানো তো আপনার আমল। আপনাকে তলব নিয়ে আসলে পড়তে পড়াবেন, যে তলব নিয়ে আসে না শোনায় দেন, যে ভাই একটু বসেন, এটা শোনায় দেন, তেলাওয়াত শোনায় দিন। তেলাওয়াত করা যেমন একটা আমল, তেলাওয়াত শোনাও একটা আমল। আমাদেরও তেলাওয়াতের আমলের অবস্থা এই, বেশিরভাগ লোক পাওয়া যাবে না, খতম, এক আধজন পাওয়া যাবে সামান্য মাঝে মধ্যে। আবার আমল, শোনার আমল তো একদম উঠে গেছে। আমার এই 63 বছর বয়স চলছে, এর মধ্যে একজনও পাইনি কোনোদিন বলছে ভাই আমার একটু পড়াশোনা, জীবনে পড়তে পারিনি, পুরা কবাইলা আমি আল্লাহ কালাম থেকে বলছি আপনি একটু শোনা করে শুনতে চাই, এই কথাটা আজ পর্যন্ত আমার কেউ কয় নাই। আপনাদের বলছে আমি যাই না, তার মানে শোনার আমলও খতম, শোনার আমলও খতম। নবী আব্বাস কি বলছেন, আব্দুল্লাহ আমার কোরআন শোনাও। কোন কি কোরআন নাযিল হয়ে আপনার শোনাবো? আমি বলে হ আল্লাহ শুনতে, তুমি শোনাও। শোনাইছেন, দীর্ঘ সময় হুজুর শুনছেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন, আয়াত আসছে, বাস হাসবুকা, চুপ থাকো। হুজুর চোখে পানি করায় পড়তেছে। নবীর আমল ছিল, নবী কি কোরআন পড়তে জানতেন না, তেলাওয়াত করতে পারতেন না? তাহলে উনি নিজেই পড়লেই তো পারতেন, কেন পড়লাম আমরা শোনাও? তাহলে তেলাওয়াত শোনাটা আমার একটা আমল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ। নবী যদি নবী হয়ে শুনতে পারে, তা আমি আলেম হয়ে শুনবো না, তা কেমন হবে? এটাও গেছে। এভাবে উম্মত চলে যাচ্ছে অনেক দূরে, অনেক দূরে, আল্লাহ থেকে অনেক দূরে। যখন মোবাইল ছিল না তখন দেখতাম মানুষ বাসে বসলে পড়ে হাতাজি পড়তো, সুবহানাল্লাহ পড়তো, কেউ কুলহুল্লাহ সূরা পড়তো, কেউ একটা দোয়া কালাম পড়তো। এখন নারী পুরুষ পর্দাওয়ালা, বোরকাওয়ালা যা আছে, ওলামায়ে কেরাম মোবাইলে বসেই, সিটে বসেই, আর এই তেলাওয়াতের লোক আর দেখি না। এমন ভাবে আমরা আক্রান্ত হয়েছি, সব শেষ। যাই হোক, কথা বলতে ছড়ায় যেতেছে। এটা আমাদের আমল ছিল এবং জিম্মাদারি, দায়িত্ব, যে আমরা বেশিরভাগ উম্মতের এই অধিকাংশ লোকগুলিকে কোরআন শিখাবো, তাকে তোমার আওয়াজ পৌঁছাই দেব। কিভাবে করা যায়, কি কৌশল হইতে পারে, এজন্য কি ফিকির হইতে পারে, কি মেহনত হইতে পারে, এটা আমাদের কাজ ছিল। আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে কিছুটা লাঘব হইতেছে, এর জন্য উৎসাহিত করা হইতেছে, পদ্ধতি শেখানো হইতেছে, দরদ পয়দা করা হইতেছে, কিন্তু এখনো কি না, যথেষ্ট না। উম্মতের বেশিরভাগ লোকই বঞ্চিত, কোরআন থেকে দূরে,
আজমত মোহাব্বত নাই। এমনকি বাচ্চারা পর্যন্ত আজকাল বেশিরভাগ জায়গাতেই মসজিদগুলি ইমামদের বক্তব্য কায়েম নাই, পূর্বে ছিল এখন নাই। ইমাম সাহেবরা খুশি, দায়িত্ব নাই, ঝামেলা নাই, উচ্চ সময় পাইছি, বিশ্রাম করি, মোবাইল দেখে কিংবা ঘুমাই। এটা খুশি হওয়ার কথা না, এটা ধ্বংসের কথা ছিল। যে 30টা বাচ্চা কোরআন পড়তো, 30টা বাচ্চা কোরআন থেকে বঞ্চিত হয়ে বেঈমানির মধ্যে যাচ্ছে, কুফরি তালিম নিতেছে। আমার কাছে আসতো সকালে 30টা বাচ্চা, কালিমাটা কমস কম শিখাইতাম, ইমানের কথা শিখাইতাম, কোরআনের কথা তো বলতাম, এবং তাও শুনতে পারতেছে না। আমি তো খুশি যে আমি খুব ভালো আছি, আমার কাজ নাই, ঝামেলা মুক্ত হয়েছি। ঝামেলা মুক্ত হই নাই, নিজেকে জাহান্নামে নিক্ষেপ করতেছি। এই ফিকিরটাও হারায় গেছে আমাদের থেকে। উচিত ছিল বক্তব্য আছে আরো জোরদার করো, নাই তো কায়েম করো, মরাকে জিন্দা করো, সংখ্যা বৃদ্ধি করো। ওরা কখনো দেখেন এই শীতের মধ্যে, বিগত শীতের মধ্যে বাইক থেকে আওয়াজ শুনছি শেষ সাথে ফজর নামাজের পর অন্ধকার থাকতে, বাবনরা আপনাদের বাচ্চাদেরকে কোরআন শেখাতে পাঠাইয়া দেন। প্রচন্ড শীত, যখন মানুষ ঘর থেকে বের হয় না, তখন ডাকতেছি আমার সাহেবরা মহাব্বতের সাথে ঢাকায় পাঠাইয়া দেন বাচ্চাদের কোরআন শেখানোর জন্য। তো বাবি তখন বের হয় না, মা তখন বের হয় না, তো এই বাচ্চা তখন বের হবে নাকি? বাচ্চার প্রতি মা বাবার দরদ আরো বেশি, থাক শীতের মধ্যে থাকো, দরকার নাই, বললে কে দিবে? তার মানে কি তলব থাকলেই কাফি না, হিকমত চাই। কখন এই বাচ্চা আসতে পারবে, সময় দিতে পারবে, যে সময় ওকে আমি নিতে পারবো। আমার সময় না, ওর সময়টা সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, অফিস কেন্দ্রিক না, শুধু রাসূল না, সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ হুকুম দিয়েছেন দাওয়াত দিয়ে বসে থাকেন না, অফিস বেড়ায় ঘরে ঘরে গেছেন। কার সাথে কোন সময় দেখা করা যায়, কারো কোন সময় পাওয়া যাবে, কারোর সাথে সকালে, কারোর সাথে বিকেলে, কারোর সাথে দুপুরে, কারোর সাথে রাতের বেলায়। এমনি হয় নাই, অফিস কেন্দ্রিক হয় নাই। কিন্তু আমাদের অবস্থাটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম অফিস কেন্দ্রিক। আমরা আসছি, লোকজন আসবে, তালিম দিব, শিখবো, এইটুকুই। তবে আম্বিয়াগণের এই পদ্ধতিও ছেড়ে দিয়েছি, যার কারণে বেশিরভাগ লোকই অফিস থেকে দূরে, তারা আমাদের মুখী হয় না, তারা বঞ্চিত। নবীর এই তরজ তরিকা চিন্তা করা দরকার আমাদের মধ্যে, যে অফিসমুখী না, মানুষমুখী। তারা সময় কখন, তারা কখন পাওয়া যাবে? ঠিক বাচ্চাদের কখন আমি নিতে পারবো? 5 জন সকাল 8টা পড়বে তাই পড়াবো, 10 জন 10টা তাই পড়াবো, একবার 3বার পড়াবো, অসুবিধা নেই, দিনবার পড়াবো। আমার কাজই তো এইটা, আমি এই কাজের জন্যই দুনিয়াতে আসছি, আল্লাহ আমাকে এই জন্যই পাঠাইছে। কিন্তু আমি অফিস কেন্দ্রিক, সময় কেন্দ্রিক নিজাম বানাইছি, এর মধ্যে আসলো না নাই, তাহলে উম্মত কি? ও তো আরো বিচ্ছিন্ন হবে, ও তো আরো পাবে না। বাস্তব যা তাই হইতেছে এখন। ভাইরা আমার, আপনারা সচেতন, ত্যাগ আপনাদের আছে, কোরবানি আপনাদের আছে, আপনারা অনেক কিছুই বরদাস্ত করে এখানে আসছেন। উস্তাদের থেকে সবক তো নিবেনই, সাথে এই ফিকিরটা নিয়ে যায় যে আমি অফিস কেন্দ্রিক না, আমাকে হইতে হবে মানুষ কেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক। তাদের কখন আমি হাত পাবো, কখন সময় পাই, ফারেক করতে পারি, তখনই দিন শেখাবো। এবং কাজ আমার একটাই, দ্বিতীয় কোনো কাজ না, চাকরি বাকরি, ভিন্ন কোনো পয়সা, ভিন্ন কোনো লাইন, চলতে পারতেছি না এরকম চিন্তা না। কাজ আমার এইটাই, এই জন্যই নিজেকে ওয়াকফ করবো, এটার জন্য বিলীন করবো, তাতে ভাগ্যে খাবার জুটবো না জুটবো। কোন মানুষ এরকম নাই বেগাইরাত, তার কাজ আপনি করবেন, সারাদিন না খেয়ে থাকবেন, সে আপনার খাওয়াবে না, এরকম মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনি না খাওয়ার চিন্তা করতে পারেন? হইতে পারে না। আপনি কোথাও শিক্ষক হয়ে গেছেন, বেতন খুব বেশি না, তা আপনি এই চিন্তা করা শুধু বেতন বেশি পাই না, প্রয়োজন পড়া হয় না, তাহলে আরেকটা প্রাইভেট করি। আমার দায়িত্ব প্রতিষ্ঠানে আছে, যাদেরকে আমি ভর্তি করছি, নিছি জিম্মাদে, তাদের মধ্যে আদায় করলাম না, সময় 1 ঘন্টা কম দিলাম, সময় 1 ঘন্টা বাইরে প্রাইভেটে দিলাম, দুটা পোষার জন্য বা অন্য কোনো কাজের জন্য। বাচ্চাদের খেয়ানত করলাম, পয়সার ফিকিরও করলাম, কে তাই কি আমার প্রয়োজন পুরো হয়ে যাবে? প্রয়োজন পুরো করার মালিক তো আল্লাহ তাআলা। এই টাকা, এই সময়, মুতামিম সব না, আল্লাহ যদি চান প্রয়োজন পুরা করবেন, না চাইলে হবে না। কাজে বেতন কম, সেই জন্য আমার কোনো চিন্তা নাই,
আমি আমার কাজ করে যাই, আল্লাহকে বিনয় বলি, আমার সম্পর্ক তো আল্লাহর সাথে, যে আল্লাহ তুমি দেখো আমি না খায় থাকতেছি, প্রয়োজন পুরো হইতেছে না, আবার এইটা নাই ওইটা নাই, আমার তো সময় নেই কাজ করার, কামনা দেওয়ার, আমি তোমার কাজে আছি, তুই আমাকে দিয়ে দাও। কান্নাকাটি শুরু করি, দুনিয়ার সব মানুষ ঘুমাবে, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবো, আল্লাহ আমাকে ফয়সালা করবেন ঘরে বসে, মাখলুককে ধরে পাঠায় দিবেন, মাখলুক ছাড়াও বেবসিরা আল্লাহ দিয়ে দিবেন, এটা আল্লাহর নিজাম। কেমনে দিবেন ওই চিন্তা আমার না, এটা আল্লাহর চিন্তা কেমনে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস, বড় হুজুর, এক গোলাম ছিল না, গোলাম কিনছেন, গোলাম বলছে হযরত কিনছেন তো খিদমতের জন্য, স্বাভাবিক কথা, আমি তো রাজি, যা ইচ্ছা তাই তো করবেন, বলবেন আমি করবো, অনুরোধ থাকবে আমাকে দিনে কাজে লাগাইবেন, রাতের কাজে লাগাইবেন না, আর আমার সময় দিবেন, রাতে তোমাকে ছাড়বো, শর্ত আছে, রাতের জন্য আমাকে কাজ করলাম না বিধায় এক দিনার আমাকে দিতে হবে। ঠিক আছে তাই দিব। রাতের বেলা কোনো কাজ নেয় না, সন্ধ্যা হলে কই জেনে জায়গা খোঁজ খবর রাখে না, সকালে এসে এক দিনার দেয়। মানুষ বলা শুরু করলো, হুজুর আপনার গোলাম তো কাফন চুর, কাফন চুরি করে বিক্রি করে টাকা আপনারা দেয়, না আমার গোলাম এরকম না, এরকম। একদিন দুই দিন তিন দিন বলতে বলতে বলে কেন খবর নেই তো কোথায় যায়। এবার সন্ধ্যায় যখন বিদায় হচ্ছে, পিছন থেকে দূরত্ব বজায় রেখে পাহারা দেয়, কোথায় যায়, দেখেছে কবরস্থানে দিয়ে যেতেছে, মনে সন্দেহ, ঠিকই তাহলে কবরস্থানের কাছে গেছে, ঢুকে পড়ছে, উনি বাইরে দাঁড়ায় আছে, কি করে একটা কবর মাটি সরাই ভিতরে ঢুকলো, পুরো সন্দেহ, তাহলে কবর কাফন ছিল, কিন্তু উনি কিছু বলতেছেন না, কি করে দেখি, কিন্তু বের হয় না, ওই ভিতরে বসে ওরা জিকির করতেছে, কান্নাকাটি আওয়াজ পাওয়া যায়, দোয়া করতে বলতেছে, আল্লাহ মালিক তুমি আমার, আমি তোমার গোলাম, 24 ঘন্টাই কাজ ছিল তোমার গোলামি আমার করা, কিন্তু আরেকজন মালিকের অধীনে আমারে বানাইছো, তার কাজ করা লাগে বিধায় তোমার নাম নিতে পারি না, আমার অধীনে মাফ করে দাও, আল্লাহ আমাকে তুমি ছাড় দাও, মাফ করে দাও। কাঁদতেছে, দোয়া করতেছে, আমল করতেছে, উনি রাত ভোর দাঁড়ায় আছে। সকালে ফজর ওয়াক্ত হয়েছে পরে ওখান থেকে বের হয়েছে, উনি আস্তে আস্তে তাকে আড়ালে করে চলছে, মসজিদে গিয়ে হাজির, মসজিদে গিয়ে হাজির, নামাজ পড়ছে, নামাজের পর সব মুসলিম বের হয়ে গেছে, বের হয় না, এখান দোয়া শুরু করছে, কান্নাকাটি শুরু করছে, আর উনি বাইরে দাঁড়ায় আছে, বলতেছে আল্লাহ মালিককে 1 টাকা দিতে হবে, চুক্তিবদ্ধ, টাকা পাবো কোথায়, রাতভর তোমার খেদমতে ছিলাম, তোমার দরবারে ছিলাম, কোন পরিশ্রম করতে চাইনি কোন মালিকের কাছে, বিনিময় কে দিবে, তুমি আমার টাকা দাও। এমন অঝুরে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি এক পর্যায়ে সাপ ফাইটা টাকা একটা পড়লো নিচে, ভাই দিয়ে দেখলেন মুদ্রা, আশরাফি দিনার, দেখলেন যে এই ঘটনা, দোয়া শেষ করে টাকা পকেটে নিল না, মসজিদ থেকে বেরিয়েছে, বলতেছে মালিক আপনি এখানে, বলে আমি মালিক না, তুমি মালিক, আমি বললাম তুমি কি করলো, আমি দেখলাম তোমার সম্পর্ক মালিকের সাথে কিরকম, তা আমি চোখে দেখলাম, কাজে তুমি আমার গোলাম নও, আজ থেকে তোমাকে স্বাধীন মুক্ত করে দিলাম আল্লাহর হস্তে। আদনা গোলাম, লেখাপড়া জানে না, মুআল্লিম মুতাআল্লিম না, গোলামি করে, তার সম্পর্ক মালিকের সাথে কতটা গভীর, আস্থা মালিকের প্রতি ইয়াকিন কতটা বেশি, মালিকের থেকে চায় নগদ ফয়সালা টাকা নিয়ে যাইতেছে, আমি কোরআন পড়াবো, উম্মতকে তালিম দিব, আর আমি মাখলুক মুখী হইয়া মুতামিমের বিরুদ্ধে অভিযোগ, গীবত শিকার, টাকা দেয় না, পয়সা দেয় না, ঘোরায়, অমুক না, বেতন বাড়ায় না, তা আমার দ্বারা কেমনে হবে। আমার কাজ ছিল যে কোরআন ওয়ালা যিনি, তাকে বলি যে আল্লাহ আমার তো সময় নাই, সময়টার কাছে ওয়াকফ করছি, কাজে অটো চালাই না, রিক্সাও চালাই না, পয়সা কোথায় পাবো, ব্যবস্থা তুমি করে দাও, কোথেকে দাও চাই না, আমার দরকার তুমি দাও। যে আল্লাহ ওই গোলামের ছিল, ওই আল্লাহকে বদলায় গেছে না, এখনো আছে, তাহলে ওই আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ ধন দিয়ে ফুরায় গেছে গা, আল্লাহকে বখিল হয়ে গেছে, কেমন হয়েছেন তা কিন্তু না। আমার মূল কাজ ছিল এটা,
কিন্তু আফসোস যে আমার সম্পর্ক মালিকের সাথে নাই, তাআল্লুক আল্লাহ নাই, আল্লাহ থেকে চা নিচ্ছে না, কিছুতেই কিছু হইলে মাহলুমুখী হাই হতাশ পারিশানি। এই জন্যই পারিশানি আমারটাও যায় না, উম্মতেরটাও যায় না, আমারটাও যায় না। সমস্যা আছে, সমাধান আমারটাও নাই। কেন? আসল জায়গায় তো নক করি না, আসল জায়গায় বলি না। কারি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একটু সূরা মস্ত করছি, একই সঙ্গে পড়াইতাম। সরাসরি ছাত্র ছিলাম না, দাদা দুষ্টামি করতাম, দাদা দাদা কইতাম, দাদা আমার সূরা পড়াই দেন। আপনার কি পড়াবো? না পড়াই দেন। খুব ভালো কারি ছিলেন, বেগমগঞ্জের ইমাম ছিলেন। উনি বললেন একদিন যে আমার মার বয়স 80 বছর। একসঙ্গে বসতাম, কথাবার্তা কইতাম। মার বয়স 80 বছর। এখন আমার মার একটা অপারেশন লাগবে, জটিল অপারেশন, কয়েক ব্যাগের রক্তের দরকার। মা আমাকে বললে, হাবিবুর রহমান, আমি কোনো পুরুষের, কোনো মানুষের রক্ত আমার গায়ে আমি দিব না, তাতে যে মরে যাই, মরে যাবো, তুই কিন্তু কোনো ক্রমে রক্ত আমার মানুষের গায়ে দিবি না। ওয়াদা করেছে, মার সাথে ওয়াদা করছে। কেমনি করি? ডাক্তাররা যতই বলে রক্তের ব্যবস্থা করতেছি না। ডাক্তাররা বলছে অপারেশন করলে লাগবে, ঠিক আছে, লাগলে আল্লাহ ব্যবস্থা করবো, কাজ করে আছে তো এর আছে। আসলে বাস্তবে কিছুই করি নাই। মা আমাকে না করছে, অপারেশন করছে, 3 ঘন্টা সময় ব্যয় হয়েছে, কোনো ব্লাড লাগে নাই, চলে আসছে। ডাক্তাররা বলতেছে এই বয়সের মানুষ এত ব্লাড শরীর থেকে পড়লো, কোন পরিবর্তনের ঘটনা কি? দেখতে দুর্বল মানুষ, সমস্যা কি? সমাধান কেমন হইল? বলে, মা কি হয়েছে তোমার? বলে, আমি তো পাক্কা আজম করছি অন্যের রক্ত গায়ে ঢোকাবো না। আমি কাঁদছি আল্লাহ কাছে, আল্লাহ আমরা বেইজ্জতি করো না, তুমি সবই করতে পারো, মানুষের রক্ত আমি চাই না, তার রক্ত পাতলা পাক সুবিধা অসুবিধা আছে, তুমি আমাকে কুদরতি ফয়সালা দিয়ে আমার রক্ত বৃদ্ধি করে দাও, যাতে কারো রক্তের মুহতাজ আমি না হই। কান্নাকাটি করে ঢুকছি তো আল্লাহ তাআলা আমার ব্যবস্থা করছে। এটা অস্বাভাবিক জিনিস ছিল, কিন্তু করছেন তো আল্লাহ তাআলা। আল্লাহর জন্য অস্বাভাবিক না, আমার জন্য অস্বাভাবিক, কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে কেমন, যার জন্য এটা হয়েছে। মাওলানা আশিক আলাহি বুলন্দশরী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন, অনেকে জানেন, তার কিতাবাদি পড়ছেন। একটা কিতাব আছে ওনার, উর্দুতে, বাংলা হয়েছে, মৃত্যুর আগে, মরণের আগেও পড়ে, বড় কিতাব। উনি তো শেষ বয়সে মদিনায় থাকতেন, মাদানী। ওনার ছেলে মুফতি আব্দুল্লাহ বরনি একসঙ্গে বসে কথা কইতেছি, আমার সাথে নকল করতেছে মজলিসের মধ্যে। বলে, আব্বার অপারেশন লাগবে, কোমরে ব্যথা, কোন রকম কোন ব্যবস্থা বিকল্প নাই, অনেক ডাক্তার দেখে ফেল করছি, সকলে একই কথা বলে। আব্বার বললাম যে আব্বা কি করবো? আব্বাকে আমার বাসায় নিয়ে এলো, আমি অপারেশন করবো না। অপারেশন হইলে আমি 1 মাস বিছানায় থাকা লাগবো, নামাজ পড়তে পারবো না, দাঁড়াইতে পারবো না, কিতাব লিখতে পারবো না, সব বন্ধ হয়ে যাবো না, আমার দরকার নাই, বাসায় এলো। আব্বার কথা নামাইতে পারি না, নিয়ে গেছি বাসায়। বাসায় নেওয়ার পর রাত্রেবেলা এসারে পরে দরজা বন্ধ কান্না শুরু করলেন। রাত ভর কান্না করে আওয়াজ পাইলাম, ঘুমান নাই। ফজরের সময় দিব্যি সুস্থ, হাঁটতেছে, ব্যথা ব্যথা কোনো কিছু। কয়েকদিন আগে উনি, আমার ছেলে এখনো জীবিত, সব বেলা আওয়াজ শুনছি। ডাক্তার কাছে আবার নিয়ে গেছি বিকেল বেলা, ডাক্তার দেখে কোনো সমস্যা নেই, চেক করে দেখে কোনো সমস্যা নেই। আরে কেমনি কি হলো? বললেন যে আমি তো আল্লাহর কাছে বলছিলাম। ডাক্তার বলে, আমারও তো আল্লাহর কাছে কই, তুমি উর্দু ভাষীর লোক তো। বলছে না, হ্যাঁ, मगर कस के मांगना चाहिए, कस के मांगना चाहिए। মানে খোলাসা হলো এরকম, না জুরবান হয়ে যাওয়ার লাগে, চাই তো আমরা ঠিকই, নাসুর বান্দা চাই না। এত জটিল রূপ থেকে মুক্তি লাভ করছেন কিসের মাধ্যমে? চোখের পানি ফলের মাধ্যমে, আল্লাহ থেকে চেয়ে নেওয়ার মাধ্যমে। কাজে আমার আপনার রিজকের তঙ্গি সমস্যা, এই অসুবিধা, ওই ফিকার আমার করা দরকার নাই। আমার সম্পর্ক এক জায়গায় করি, মালিকের সাথে সম্পর্ক করি, কাজ আমি এটা করি, নিজেকে বিলীন করে দেই, সময় খুব লাগাই, ফিকির সব বন্ধ করি।
ইনশাআল্লাহ তাআলা আমার যাবতীয় পরেশানির হাল আল্লাহ তাআলা সমাধান তিনি করবেন। জরুরত পড়া ওখান থেকেই হবে, আমাকে চিন্তা করতে হবে না। মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মাল আখিরাতি কাফাহুল্লাহু হাম্মাদ দুনিয়া। দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে এক চিন্তা আখিরাতের চিন্তা যে করে, দুনিয়ার চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়। কিন্তু আমরা এটাও ছেড়ে গেছি, ভুলে গেছি। আমাদের অবস্থা এমন আছে, না আমল, না ফিকির, না তাওয়াক্কুল, না মেহনত, কিন্তু ভয় দেখায় এই করুম সেই করুম। টঙ্গী ইস্তেমায় দেখছি আগে ছোট সময় অনেকবার রাস্তাঘাটে চলতাম, দেখতাম অনেক ফকিরদের ভিড়। এক ফকিরের পাও এরকম মোটা, তার গাড়ির মধ্যে বসা, পাও লম্বা, ফোলা মোটা, দেখতে না জানি কত ভারী। এক বেচারা এরকম পাও ছিল, বিবি ছিল, থেরাপি করতে বিবি ছিল, মাঝে মধ্যে কইতো এই বেশি কথা কবি, এই পাও দেখছো এক লাখ থেকে মারমু। খুব ভাই বাতো সত্যি বড় পাও, ওজন বলা, না জানি কি হবে। একদিন বেশি রাগ করছে, আগে লাখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু ওজন পাও তো লাগে নাই, মোটেই লাগে নাই, ব্যথাই পাই নাই। বিবি হাই হাই কি ভুলটা করছি একদিন, এটা কিছুই না, খাওয়া খাওয়া টোট দিয়েছে। আমি আপনি বলি কোরআনের বিরুদ্ধে করলে এই করুন, কোরআন না করলে ওই করুন, দাঁড়িয়ে উল্টে আলামু, আল্লাহ ছাড়বো না, বদ্ধ করুন, সব তো কই। কিন্তু আমাকে পাওয়াটা শক্তিশালী না, দিলে রুহানিয়ত নাই। এই জন্য কইল জানে বাতিল দেয়, খালি মধ্যে কয় বিচির মতো একদিন ধরাইছে পাও দিয়ে লাভ থেকে দেখছে কিচ্ছু না, এরা অবাক হয় না। ও ভাই, খতম হয়ে যায় নাই, আল্লাহ আছে, তার সত্যও আছে। আমি নিজেকে প্রস্তুত করি, তৈয়ার করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নুসরত এখনো ওরকম আছে। বাতিল এরকম ফোলা পাও যদি দেখাই, খালি বাজাহের দেখাই, উপরে বাপ ভঙ্গি, ভিতরে নাই, ফোলা পাও হবে, আমি কিছু করতে পারবো না। ছড়াই গেছে অনেক, কি করতে চাইছে তাও মনে এখন। ও ভাই, কি এই অবস্থা যা মুযাকারা হইতেছে, আমরা কি এই মুযাকারা থেকে বুঝতেছি আমরা আসলে শতভাগ ঠিক আছি? কে কে ঠিক আছে? শতভাগ আছি? ভয় কি আস্তে আস্তে কথা কন গা, নাকি সেই সাথে খাওয়া হয়নি আজকে, নাকি সবাই ভালো আমি বলতাম? কোনটা কইতেছি? আল্লাহর সঙ্গে সম্পর্ক এরকম গভীর আছে? উম্মতের সেই দরদটা ওই ফিকিরটা বেশিরভাগ করার জন্য আছে? নিজে আমলটা এরকম আছে? মুযাকারা এই জন্যই তো করা। মুযাকারার দ্বারা কি হয়? চেতনা পাওয়া, আরে আমার তো ভুল আছে, ভুল ঠিক করে ফেলি, সামনে কাজ করতে হবে। আমি খুব ভালো তা না, আমিও আপনাদের চেয়ে খারাপ। শুধু এই জন্য ভরসা নিয়ে কই, যদি কোনো বান্দার ফায়দা হয়ে যায়। আর এটা আমার সাজানো গোছানোর কোনো কথা না। বাসার বউ কইতেছে আল্লাহ কি করবো, যা ফায়দা দাও, এই কথাগুলো আল্লাহ দিয়েছে তাই বললাম। যখন সাজায় হারিয়ে নেই আমার এই কথাগুলো কইতে হবে, নোটও নাই, জীবনে করি না। আল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করেন, তৌফিক দেন, রহম করম করেন। আমরা বিভিন্ন জায়গায় যাই, বক্তব্য হুজুরদের দেখি, অন্যান্য মাথার শিক্ষকদের দেখি, দেখলে খুব হায়রান হই, খুব পরেশান। জাহিরি জিনিসগুলো হাতে নাই, বাতিনও হাতে নেই, সব হারায় ফেলছে। আর কতকাল এরকম থাকবো? আল্লাহ তাআলা সেই বুঝতেন, হিম্মত দেন, নিজেকে তৈরি করি, আল্লাহর বান্দা বানাই। মনে রাখেন, দুনিয়ার মাখলুকের জন্য যত সময় দিবেন, যত যাই কিছু করবেন, কোনটাই আপনার উপকারে আসবে না। একমাত্র উপকার আসবে আল্লাহ। নির্জনে যেখানেই যাবেন, হাদিস আছে আহবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু। বন্ধু কাকে বানাইতেছো? সময়কে? মোবাইলকে? কোন লিডারকে? না, বুঝে বানাও, এমন জাতকে বানাও যে পৃথক হবেন না, এছাড়া সবাই পৃথক হবে। ফাইন্নাকা মুফারিকুহু, হাতের কাছে পাইবা না, বিপদ বললে আরো পাইবা না। পাইবা কাকে? একজনকে, আল্লাহ তাআলাকে, তাকেই বন্ধু বানাও। তাহলে তুমি যেখানেই থাকো না কেন, তার নুসরত তোমার আসবে। মিশর থেকে এক জামাত আসছিল, ওই জামাতের বাংলা অনুবাদ করার দায়িত্ব পড়লো আমার। আমাদের এলাকায় এক মসজিদে উনি বয়ান করলেন। উনি
সফর করছেন আমেরিকাতে, রাশিয়াতে, তাবলীগের দাওয়াতের সিলসিলায়। তার 2-3টে ঘটনা শোনাইলেন। একটা শুনাইলেন যে প্রথম যখন গেছি আমেরিকাতে, কোন ঠিকানা নাই, কাউকে চিনি না, জানি না, কার কাছে যাবো, মুসলমান কোথায় আছে। এরপর তিনি দোয়া করলাম, আমার চিন্তা হলো কি করা যায়। সাথীরা মশলা একটা কাজ করি, কোন একটা কবরস্থানে যাই, মৃত ব্যক্তির নাম ঠিকানা লেখা থাকবে, মুসলমান, ওখান থেকে নাম ঠিকানা বের করে ওই জায়গায় নক করি। এই বুদ্ধি কবরস্থানে গেলাম, দেখলাম মুসলমান কবরস্থান, নাম ঠিকানা লইলাম, ঠিক ওই ঠিকানা অনুযায়ী গেলাম। এক বাসায় গেলাম, দরজা আওয়াজ দিছি, একজন যুবতী মহিলা উলঙ্গ সম্পূর্ণ 100টাও খায় নাই বের হয়েছে। তাকে বললাম একটু দয়া করে একটা কাপড় পরে আসলে আমি কথা বলবো। ভিতরে কাপড় পরে আসছে, কোনো পুরুষ কি ভিতরে আছে? আছে, পাঠে এক পুরুষ, সে সম্পূর্ণ উলঙ্গ, কিচ্ছু খায় নাই। এরকম আরো 7 জন পুরুষ ভিতরে, একজন মহিলা, সব উলঙ্গ। যে পুরুষ প্রথম বের হয়েছে মহিলার পরে, একজন বাংলাদেশি মুসলমান, হাফেজ, আলেম, আমরা এই টাকা কামাই করতে, তিনি খেদমত বাদ দিয়ে টাকা আমরা গেছে, প্রথম মসজিদে গেছে, ইমামতি করছে, সীমিত বেতন পায়, টাকা আরো দরকার বেশি, কোন কাজে বেশি টাকা পাওয়া যায় ফিকির শুরু করছে। সবচেয়ে দেখলো সবচেয়ে বেশি টাকা পেলে কুস্তিতে, মুষ্টি যোদ্ধার কাজে বড় পুরস্কার, টাকা বেশি মেলে। তখন এসব মসজিদ ছেড়ে দেওয়া ওই লাইন ধরছে, ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে চাচ্ছে, নামাজ ছাড়ছে, উলঙ্গ হয়ে খেলে, গায়ে কোনো পোশাক নেই। তাহলে তার দুনিয়ার ফিকির তার কোথায় পৌঁছাইছে? তার কাজ ছিল দিন নিয়ে থাকো, কোরআন নিয়ে ডুবে থাকো, তাহলে ওই পর্যায়ে পৌঁছতো না। যাই হোক, সবাইকে কাপড়ে বসা কথাবার্তা বলছে, তখন ওই লোকটা চোখে বলছে, হারে ভুল আমি জীবনে করছি, আমি আলেম, আমি হাফেজ, কিন্তু আজকে আমার এই অবস্থা। দ্বিতীয় ঘটনা শোনা এলো, রাশিয়াতে গেছি, চিনি না, তাই মুসলমান পাইছি, নামাজ কালাম পাওয়া না, নিষেধ। কথা বলতে বলতে এক পর্যায়ে চোখে পানি বলতেছে, যাই মুসলমান, আমি কোরআন পড়তে পারি। কমিউনিস্টের আমলে সব বন্ধ, গুলি করে মারা হয়েছে নামাজ পড়লে, কোরআন পড়া নিষেধ ছিল। তখন ঘরের ভিতরে আমার বাবা মা গর্ত করছে, কবর বানাইছে। দিনের বেলা কাজকর্ম করতাম, নামাজ পড়তে পারতাম না, আব্বা নামাজ পড়তে পারতো না, রাতের বেলা এসব কাজ শেষ, দরজা বন্ধ করে নামাজ পড়তো চুপচাপ, তো ভাড়া থাকতো বাইরে, নামাজ পড়ে কিনা। ওই গর্তের ভিতরে গিয়ে আমার ভাই বোনদেরকে আব্বা পড়াইত, গর্তের ভিতরে গিয়ে উপরে ছাউনি দিয়ে ঘরের ভিতরে গর্ত, মোম জ্বালায় পড়াইতো। তখন আব্বার কাছে কোরআন শিখে রাখছি। এনারা মুসলিম, আমরাও মুসলিম, এনারা শেষ পর্যন্ত কিরকম ত্যাগ করছেন, তো বাচ্চাদের কোরআন দেওয়ার জন্য কিরকম মেহনত করছেন। আমাদের সমাজে এই কতটুকু প্রচেষ্টা চলছে, বা আমরাই কতটুকুর মধ্যে আছি। তাহলে উদ্দেশ্য হলো এই যে আমাদের আসলে এই বিষয়গুলির সামনে রেখা ফিকির পয়দা করা দরকার। যেভাবে উম্মত ধ্বংস হয়ে যেতেছে, আমাদের একেবারে হাত ছাড়া 2-4-5 বছর পরে আর কিছু পাবো না, তালাশ করে। এখন 2% আছে, পরে থাকবেই না মোটে, এখন 2% আছে সর্বোচ্চ, মোটেই থাকবে না। তখন এই সন্তান নাই আমাদের জবা করবে, জবা হইলাম বড় কথা না, কিন্তু এই উম্মত গুলি যাচ্ছে জাহান্নামে, তার কি ব্যবস্থা? এই জন্য ভাই আর বসেও থাকা যাবে না, সময় নষ্ট করা যাবে না, সীমিত কোনো কাজ না। আমার নিজাম না, আমার নিজাম হলো ওই আল্লাহর বান্দাদের নিজাম, তাদের কখন পাবো। সেই হিসেবে আমি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে অফিস কেন্দ্রিক না কইরা আমি ওইভাবে করবো, বক্তব্য খুব বেশি কায়েম করি, খুব বেশি চিন্তা করি। এই ফিতনা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বইয়ের মধ্যে যা কিছু আছে আপনারা জানেন, আলোচনা হয়। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমার কাছে বর্তমানে সবচেয়ে বেশি কার্যকরী মেহনতের মেহনত।